কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করিও না, কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে তুমি খুঁজেই পাবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন সকলে সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি বিথি বলছি আমাদের শহর ঢাকা থেকে। তো শুক্রবারে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। দেখেন কি সুন্দর রৌদ্রোজ্জ্বল একটা দিনের শুরু। তো রাত্রিবেলা আমি যে ডাল রান্না করে রেখেছিলাম খাওয়ার জন্য, তো সেটাই ছিল। আর রুটি বানিয়েছিলাম রাত্রিবেলা, রুটিটা ছিল না, তো ভাবলাম যে এখন আর তাড়াহুড়া করে রুটি বানাবো না, রুটি বানাতে অনেক বেশি টাইম লাগে, তো চাপড়ি বানাবো। কে কে আমার মতো এরকম চাপড়ি বানান বলেন তো? আমাদের বাসায় কিন্তু চাপড়িটাও সবাই পছন্দ করে। আর এই চাপড়িটা বানাতে গেলে আমার শুধু আমার দাদুর কথা মনে পড়ে। আমার দাদু আমার হাতে এই চাপড়িটা খেতে খুব পছন্দ করতো, কারণ আমি চাপড়িটা অনেক পাতলা করে বানাতাম। এমনি নর্মালি আমার মা, আমার শাশুড়ি ওরা চাপড়ি বানায় একটু মোটা করে, যেটা আসলে অনেক বেশি মোটা হয়ে যায়। আর আমি বানাই এই যে এরকম একদম পাতলা করে, যেটা খেতে অনেক ভালো লাগে। মোটাটা আসলে এতটাও মজা লাগে না, কেমন যেন লাগে। তো এই চাপড়িটা যখন বানাই তখন আমার দাদুর কথা অনেক বেশি মনে পড়ে। এখন আমার দাদু বেঁচে নেই, তো আমার দাদুর জন্য সবাই দোয়া করবেন, আমার দাদু যেন জান্নাতবাসী হয়, আমিন। তো এই যে আমি এখন একটা একটা করে চাপড়িগুলা বানিয়ে নিব। আর আপনাদের সাথে সেই পুরনো কথাটা বলি যে যে এখন আমার ভিডিওতে এখনো লাইক দিনই, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি জানি না নেটের সমস্যার কারণে কিনা মানে লাইকটা আসতেছে না, মানে ভিউজ আলহামদুলিল্লাহ মোটামুটি, কিন্তু কমেন্টও ভালোই আলহামদুলিল্লাহ, কিন্তু সে অনুযায়ী লাইকটা নাই। মানে আমি জানি অনেক আপু আমার ভিডিও লাইক দিয়ে শুরু করে, কিন্তু লাইকটা মনে হয় নেটওয়ার্কের কারণে আসতেছে না, না হচ্ছে না, বুঝলাম না। শুধু আমার ভিডিওতে না, আমি যে যে আপুর ভিডিও দেখি সবার ভিডিওতে আমি খেয়াল করেছি লাইকের সংখ্যাটা একটু কম। তখন ভাবলাম হয়তো নেটওয়ার্কের কারণে এরকম হচ্ছে, কারণ যে যে আপুরা আমার ভিডিও দেখে কমেন্ট করে তারা তো লাইক ছাড়া আমার ভিডিওটা দেখবে না। তো কথা বলতে বলতে দেখেন আমি সকালে নাস্তাটা রেডি করে ফেলেছি। তো এই যে এখন দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি। শুক্রবার একটু আগে আগেই রান্নাটা শুরু করে দিই, কারণ গোছল নামাজের একটা তাড়াহুড়া থাকে। তো আজকে রান্না করব খাসির মাংস আর বেগুন ভাজি। তো এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, এখন খাসির মাংসটা বসিয়ে দেব। আর খাসির মাংস হয়তো অনেকে পছন্দ করেন না, কিন্তু আমাদের বাসায় খাসির মাংস, মুরগির মাংস, গরুর মাংস, হাঁসের মাংস, কবুতরের মাংস সবাই অনেক পছন্দ করে। কোনো কিছুতে না নেই আসলে, খাবার কোনো কিছুতে না নেই। জাস্ট আমার মেয়ের, আমার ছোট ভাইয়ের, ওদের কিছু সবজিতে না আছে, কিন্তু ওই যে মাংস জাতীয় কোনো খাবার ওদের কোনো না নেই। ধরুন করলা জাতীয় সবজি, তারপরে পটল, কাঁকরোল এগুলা পছন্দ করে না। কিন্তু এই যে মাংস যদি ওদের প্রতিদিনই রান্না করে দেওয়া হয় প্রত্যেকটা দিনই খাবে। তো আমি এই যে পেঁয়াজ রসুন বাগার দিয়ে নিয়ে তারপরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এগুলো আমি একসাথে বেটে নিয়েছিলাম। তো সেগুলাই দিয়ে দিলাম তেলের মধ্যে দিলে একটু তেলটা ছিটে, তবুও আমার তেলের মধ্যে এই বাটাগুলো না দিলে মনে হয় এই বাটা মশলার কাঁচা গন্ধটা যায় না। তো এখন একটু পানি দিয়ে তারপরে লবণ, মরিচের গুঁড়া, যে যতটুকু ঝাল পছন্দ করে আর কি, ধনিয়া গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা কষানো কিন্তু খুবই জরুরি। এই কষানোর উপর কিন্তু আপনার মাংস রান্নার টেস্টটা নির্ভর করবে।
তারপর একটু মাংসের মশলা দিলাম, রাঁধুনি মাংসের মশলা যেটা ওইটা দিলাম। তো এই যে অনেক ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এখন আমি মাংসটাকেও ভালো করে কষিয়ে নেব। আর খাসির মাংসটা কিন্তু গরুর মাংসের চেয়ে অনেক নরম, এর হাড়গুলো কিন্তু অনেক নরম হয়ে থাকে। তো এই যে এখন আমি অনেক ভালো করে কষিয়ে নেব। তো আজকেও সেই শুক্রবারের ভিডিওটি শেয়ার করছি, যেহেতু এক সপ্তাহ নেট ছিল না। তো নেট না থাকার কারণে হয়েছে কি আমি ভিডিওটাও করিনি। আমার ভিডিওটা করতে আলসামি লাগছে, যে এখন ভিডিও করে কি করব, কাকে দেখাবো, কার জন্য শেয়ার করব। তো নেট আসুক তারপরেই ভিডিও করব, মানে শরীরে একটা আলসামি চলে এসেছিল, ভিডিও করতে ভালো লাগেনি। তো গত শুক্রবার ব্লগ শেয়ার করেছি। আজকে যে গত দিনের, আজকে যেহেতু শনিবার, গত দিনের ব্লগটা শেয়ার করছি। তো আসলে নেট না থাকার কারণে আমরা সবাই যেন পুরনো জগতে ফিরে গিয়েছিলাম। বাসার সবাই মিলে মোবাইলে লুডো খেলেছি, তারপর একসাথে সময় কাটিয়েছি, ছাদে গিয়েছি, তারপরে মানে গল্প করেছি একসাথে বসে। আর ফোনের গ্যালারিতে কতবার চেক করেছি, সব ভিডিও দেখেছি, তার কোনো হিসাব নেই। তো এখন আমি রান্না করতেছিলাম, দেখি মেয়ে ঘরটা গোছাচ্ছে। তো ভাবলাম যে এর ফাঁকে একটু মেয়ে রুমটা গোছাচ্ছে, একটু ভিডিও করে নিই। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। ও কিন্তু প্রত্যেক দিন গোসলের আগে রুমটা সুন্দর করে ক্লিন করে, এটা আমার খুব ভালো লাগে। আসলে আমার মেয়ে যখন অনেক ছোট ছিল, তখন আমি, আমার ননদের মেয়ে, আমরা সবাই একসাথে ছিলাম। তখন আমি দেখতাম আমার ননদের মেয়ে তখন ক্লাস 8-9 পড়তো, আমার ননদের মেয়ে। তো ওর নাম সানজিদা। তো ওকে দেখতাম, ও সবসময় গোসলের আগে বিছানা গুছিয়ে, তারপর রুমটা গুছিয়ে, তারপর ও গোসলে যেত। তো আমি ভাবতাম তখন আমার মেয়েটা কখন বড় হবে, কবে বড় হবে, আর এরকম গুছিয়ে তারপরে গোসলে যাবে। তো আলহামদুলিল্লাহ আমার মেয়েটা বড় হয়ে গেছে, এখন নিজের কাজ নিজে করতে পারে। তো আসলে মানুষের কোনো স্বপ্নই বা কোনো অপূর্ণ রাখে না আল্লাহ, সব কিছুই আল্লাহ একদিন পূরণ করে দেয়। দেখতে দেখতে আমার মেয়েটাও বড় হয়ে যাচ্ছে। আর আমার ননদের মেয়ে যে তখন 8-9 পড়তো, এখন আমার ননদের মেয়ে অনার্সে পড়ছে। আলহামদুলিল্লাহ তার বিয়ে হয়ে গেছে এবং সে প্রেগনেন্ট। সবাই দোয়া করবেন আমার ননদের মেয়ের যেন সুস্থভাবে সে একটা সন্তান জন্ম দেয়। সবাই অনেক বেশি দোয়া করবেন। তো দুপুর শেষ হয়ে গেছে, এখন একটু ছাদে গিয়েছিলাম দুপুরবেলা, তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো মেয়ের বাবা যখন নামাজ পড়ে আসলো, তখন এই যে কিছু পেয়ারা আর আম নিয়ে আসছে, তো সেগুলোই রিফিল করছি। তার ধারণা যে শুক্রবারে যখন নামাজ শেষ করে তারপরে যে ফলগুলো, এগুলো নাকি একটু কমে পাওয়া যায়, তো তখন সেগুলো নিয়ে আসবে। কিন্তু আসলে ভালো ছিল, পেয়ারাগুলোও ভালো ছিল, যেহেতু খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি, আর আমগুলোও ভালো ছিল। তো আজকের ব্লগটা হয়তো আর বেশি লং করব না। আজকের ব্লগটা কেমন লাগছে সবাই একটু জানাবেন। আর যারা আমার নতুন বন্ধু হয়েছেন, তারা প্লিজ কমেন্টটিতে গিয়ে একটা কমেন্ট করে আসবেন, যাতে আমি খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। আর তো এখন আমার ভিডিওতে শেষ করে দিব। এই যে আমটা কেটে, তো ভাইরালভাবে আমটা কাটছি, দেখি সবাই এইভাবে আম কাটে, তো আমিও কেটে নিলাম, আমার ভালো লাগে। তো এই আম খাওয়া নিয়েই আজকের ভিডিওটা শেষ করছি। আর আগামী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।